শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে নিজস্ব গতিতে চলার পথ করে দিয়েছেন বলে জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমে জিয়াউর রহমানের অবদান যুগ যুগ ধরে স্মরণ রাখবে জাতি। এমআর আসাদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। সভায় গণমাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের ওপর আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান দেশ ও জনগণ যুগ যুগ মনে রাখবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে, কারণ গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং 1975-এর 16 জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা এই প্রশ্ন ইতিহাসে আছে। আর শহীদ জিয়ার হাত ধরেই দেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে উল্লেখ করে তার কর্মজীবনের ওপর গবেষণা কাজ বাড়ানোর আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার উপরে গবেষণাটা এত অপ্রতুল, যেটা আমার মনে হয় যে এটা ইতিহাসের প্রতি কিছুটা আপনার কৃপণতা দেখানো, অবিচার করা হয়েছে। বিশ্বাস তো তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দেশের গণমাধ্যমের বর্তমান কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্ডেম হিম ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবসর্বড হিম। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।